হিন্দু ভাইদের মন্দিরে ঢুকে মন্দির ভেঙে গেছে কাশিম বাজার পরে পুলিশ অ্যারেস্ট করে সিসিটিভি ফুটেজ দেখে দেখেছেন কিভাবে আল্লাহ পাক আমার বান্দার শান্তি দান আল্লাহ আমার ভারতের শান্তি আল্লাহু আকবার জোরে বলে আল্লাহু আকবার আমরা এই অশান্তি আর এই আন্দোলন শুধু মুসলমান আন্দোলন নয় সমাধান আন্দোলন করে এই বিল পাস করে সংবিধান ধ্বংস করে সংবিধান বাঁচানো খালি মুসলমান নয় ভারতবর্ষের চাই কথা ভুল বলছি না ঠিক বলছি আমার ভাইরা ছেলেরা তরুণেরা তো একটা শুরু করো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ থেকে তুমি দস্তরখান বিছিয়ে খাবে তুমি দস্তরখান বিছিয়ে খেও না ঘোড়া পিঠে চলে চলো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ঘোড়া লাইভ ইউটিউব কিতাবে পিঠে চলে চলে কিতাব এসেছে মালের কথা মালের বরকত বেশি হয়ে যাচ্ছে জোরে আর কি করে বলা গেল না আল্লাহ নবীর সামনে চলে গেলেন ও জমাকে ও আমার মুরব্বি বাবারা ভাইরা কোনেরা বললেন আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দিলেন আল্লাহ নবী উত্তর দিলেন আল্লাহ নবী কি জানতে দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর কে মাফ করো মুস্তাগিরা আমি উসমান আমার মানবতার কথা আমার মানবতার কথা আমি উসমান আমার মানার পর্ব হয়ে যায় আমার মানার বেড়ে যায় আল্লাহ নবী জিজ্ঞাসা করেন আল্লাহ নবী জানতে দিলেন ও উসমান রাদিয়াল্লাহু তাআলা তুমি যে উটের পিঠে চলে চলে খাও তুমি যে উটের পিঠে ঘুরে ঘুরে খাও যেই লোকমাগুলি হাত থেকে পড়ে যায় যেই লোকমাগুলি জমিনে পড়ে যায় ওগুলোকে কি করো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর কে মাফ করো আমি উসমান ওই গুলি খাওয়া পিঠে গেলে উটের পিঠ থেকে নিচে নেমে আল্লাহ পাকের দেওয়ার রিজিক মনে করে ওগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ওগুলোকে সাজ করে ওগুলোকে সাজ করে আল্লাহ পাকের দেওয়ার রিজিক মনে করে ওগুলোকে আমার খেয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও মুসলমান তুমি আল্লাহ পাকের দেওয়ার রিজিকে এত সম্মান করেছো বলে এত তাজিম করেছো বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালেতে এত বরকত দিয়ে